ফেসবুক আইডি লগ আউট করার পরে আপনি ফোন থেকে বা অ্যাপ থেকে সেই আইডি বা অ্যাকাউন্টটা আপনি রিমুভ করবেন কিভাবে? আমরা যখন সচরাচর ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট ব্যবহার করি, লগ ইন করি, দেন সেটা লগ আউট করে অন্য আরেকটা অ্যাকাউন্ট আমরা লগ ইন করি, তখন সেই আগের ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি ওখানে সেভ হয়ে থাকে, যেটা আমাদের পরবর্তী সময়ে রিমুভ করার প্রয়োজন হলে আমরা অনেকেই আসলে রিমুভ করতে পারি না বা প্রপারলি জানি না যে কীভাবে এটা আসলে রিমুভ করতে হয় বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো আপনি তাহলে কীভাবে লগ আউট করা অ্যাকাউন্টটা আপনি ফোন থেকে বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি রিমুভ করবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি যদি আপনাদেরকে মেসেঞ্জার ওপেন করে দেখাই, দেখেন মেসেঞ্জার ওপেন করলাম, তারপর নিচের দিকে যে থ্রি লাইন যে একটা মেনু রয়েছে ডান কর্নার, এখানে ক্লিক করবেন, তারপরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার যে সুইচ অ্যাকাউন্টের এখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, অর্থাৎ এগুলো কিন্তু আপনার এখানে সেভ হয়ে আছে বা আপনার এখানে লগ আউট করার পরে কিন্তু এখানে লগ ইন আছে। সো এখান থেকে যদি আপনি রিমুভ করতে চান অনেক সময় প্রবলেম হয়। দেখেন আমি চাপ দিয়ে ধরে থাকলাম, এখানে কিন্তু কোনো রিমুভের কোনো অপশন নাই। তো ম্যানেজ ইওর অ্যাকাউন্ট লেখা আছে, ম্যানেজ অ্যাকাউন্টে যদি ক্লিক করা এখান থেকে কিন্তু ডিলিট করা একটা অপশন পাওয়া যাবে। বাট তারপরে কিন্তু এখানে অনেক প্রবলেম হয়, যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অ্যাকাউন্ট আমি এখানে স্ক্রল করলাম, এখানে কিন্তু ডিলিট করার অপশন আছে, বাট ডিলিট হচ্ছে না। মানে এটা ফেসবুক থেকে অটোমেটিক্যালি আমাকে ডিলিট করতে হবে অ্যাকাউন্টটা, তারপরে কিন্তু এখান থেকে আমি এটা ডিলিট করতে পারবো। সো এটার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে। তো এখান থেকে আমি একটু ব্যাক করবো, যেমন দেখেন এখান থেকে আমি ব্যাক করলাম, তারপরে ফেসবুক ওপেন করলাম। তারপরে আপনার অন্য কোনো অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে আপনাকে এটা অবশ্যই লগ আউট করতে হবে। লগ আউট আমি করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে লগ আউট করার পরে এখান থেকে আপনার সকল অ্যাকাউন্টগুলো কিন্তু দেখা যাবে। বাট অন্য কোনো অ্যাকাউন্ট আপনাকে রিমুভ করার আগে আপনাকে যেটা করতে হবে, যে অ্যাকাউন্টটা রিমুভ করবেন সেই অ্যাকাউন্টটা আপনাকে আগে ওপেন করতে হবে বা লগ ইন করতে হবে। তো সাগর চৌধুরী নামের অ্যাকাউন্টটা আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে এটা আবার লগ ইন করবো। তার আগে উপরের দিকে দেখেন মেসেঞ্জার একটা অপশন রয়েছে, আপনি মেসেঞ্জারে ক্লিক করবেন। মেসেঞ্জারে ক্লিক করে আপনার এটা মেসেঞ্জারে অন করা লাগবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি এটা মেসেঞ্জারে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, অন হয়ে গেছে। কন্টিনিউ আমি ক্লিক করলাম, কন্টিনিউ যখন ক্লিক করা হবে তখন এটা অন হয়ে যাবে। এখন আপনি যেটা করবেন এখান থেকে বের হবেন, বের হওয়ার পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা আইডি রয়েছে আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্টটা আপনাকে লগ ইন করতে হবে। তো দেখেন এখান থেকে আমি ফেসবুক ওপেন করলাম, তারপরে এই যে এই আইডিটা এবার আপনাকে এখান থেকে লগ আউট করতে হবে, যেটা লগ ইন আছে এখন বর্তমানে। দেন এটা আপনি যখন লগ আউটে ক্লিক করবেন অটোমেটিক্যালি এটা লগ আউট হয়ে যাবে। এখন আপনি আইডিটা এখন রিমুভ করবেন, ঠিক আছে? সো এটার জন্য আপনি উপরের দিকে দেখতে পাবেন যে থ্রি ডট যে একটা আইকন রয়েছে বা একটা মেনু রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? যখন ওখানে ক্লিক করবেন তখন এখানে রিমুভ করার একটা অপশন থাকবে, রিমুভ প্রোফাইল লেখা আছে দেখতে পাচ্ছেন, আপনি রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করলে এখান থেকে যে অ্যাকাউন্টটা রিমুভ করবেন সেটা সিলেক্ট করতে হবে, যেমন সাগর চৌধুরী আমি এখানে রিমুভ করলাম, তারপরে রিমুভের এখানে আরেকটা অপশন আমি ক্লিক করলাম, অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এখান থেকে রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে যাবে এটা ফেসবুক থেকে। দেন আপনার এখন আগের যে অ্যাকাউন্ট আপনি যেটা আপনার ফেসবুকে রাখতে যাচ্ছেন এটা আপনি ওপেন করবেন বা লগ ইন করবেন। দেন আগের অ্যাকাউন্টটা আপনি এখান থেকে যেটা নর্মালি আপনি ব্যবহার করবেন এটা আপনার এখান থেকে লগ ইন করে নেবেন মেসেঞ্জারও। তো এখান থেকে আমি মেসেঞ্জারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং নিতেছে, তারপরে কন্টিনিউ আমি ক্লিক করলাম, এই আইডিটা কিন্তু ওপেন হয়ে গেল। যখন এটা ওপেন হয়ে গেল নিচের দিকে এবার দেখেন এখানে থ্রি লাইন যে একটা অপশন রয়েছে ডান কর্নারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরের দিকে সেটিংসের একটা অপশন রয়েছে, আপনি সেটিংসে ক্লিক করবেন, সেম প্রসেস। দেন এখান থেকে আপনার আইডিগুলো আবার দেখতে পাবেন যে সুইচ অ্যাকাউন্টের। এখন এখান থেকে কিন্তু আপনি আইডিগুলো রিমুভ করতে পারবেন না অনেক সময়, ঠিক আছে? এটার জন্য ম্যানেজ অ্যাকাউন্ট রয়েছে, আপনি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখনই শুধুমাত্র এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন, যাদের অ্যাকাউন্টের অপশনটা রয়েছে তারা কিন্তু পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ওপেন করলাম, তারপরে সাগর চৌধুরী এটা এখন রিমুভ করে আপনাদেরকে দেখাবো। এখান থেকে চাপ দিয়ে আমি ধরে থাকলাম, বাম দিকে স্ক্রল করলাম, তারপরে ডিলিটের একটা অপশন চলে আসছে। এখন যদি আমি ডিলিটে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিটে আমি ক্লিক করছি, তারপরে রিমুভ দিস অ্যাকাউন্ট লেখা আছে, আমি অ্যাকাউন্টে ক্লিক করলাম, অটোমেটিক্যালি কিন্তু এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এভাবে খুব সহজে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। তারপরে যদি এটা রিমুভ না হয় তাহলে আপনাকে আরেকটা ছোট্ট একটা কাজ করতে হবে, যেটার জন্য আপনি বের হবেন। দেন আপনার প্লে স্টোর ওপেন করে ফেসবুক ওপেন করবেন, ফেসবুক এবং মেসেঞ্জার দুটো ওপেন করবেন। তারপরে এটা যদি আপডেট যদি প্রয়োজন হয় আপডেট দিয়ে নেবেন, অথবা এটা আপনি আপডেট প্রয়োজন না হলে আনইনস্টল করে ইনস্টল করবেন। দেন এটা আপনি ওপেন করবেন, ওপেন করার পরে আপনার যে আইডি বা অ্যাকাউন্টটা আপনি রিমুভ করতে যাচ্ছেন যেভাবে আমি আপনাকে প্রসেসগুলো দেখালাম সেভাবে আপনি রিমুভ করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন।